ফাইবারে বিশেষ করে ইউটিউব এসইও সার্ভিস দিয়ে সফল হওয়াটা কিন্তু অনেকের কাছে একটা বড় চ্যালেঞ্জের মতো। কিন্তু এর আসল চাবিকাঠিটা কোথায় লুকিয়ে আছে জানেন? সেটা হলো একটা দারুণ আকর্ষণীয় গিগ তৈরি করার মধ্যে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে এমন একটা গিগ বানানো যায় যা ক্লায়েন্টদের চোখ আটকে দেবে আর অর্ডার বাড়াতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। এটাই তো মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? ফাইভারের মতো এত বড় একটা মার্কেট প্লেস, যেখানে হাজার হাজার ফ্রিল্যান্সার, তাদের ভিড়ে নিজের সার্ভিসটাকে আলাদা করে চেনানো কিন্তু বেশ কঠিন একটা কাজ। এই আলোচনার মাধ্যমে আমরা ঠিক এই সমস্যাটারই একটা সমাধান খোঁজার চেষ্টা করব। সবার আগে আমাদের বুঝতে হবে যে একটা গিগ আসলে কি। এটাকে যদি শুধু একটা সার্ভিস লিস্টিং ভাবা হয় তাহলে কিন্তু মস্ত বড় ভুল হবে। সত্যি বলতে এটা হলো একজন ফ্রিল্যান্সারের ডিজিটাল শপফ্রন্ট বা দোকান, যেখানে তার সার্ভিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখা হয় ক্লায়েন্টদের জন্য। সোজা কথায় একটা গিগ হলো ক্লায়েন্টের সাথে একজন ফ্রিল্যান্সারের প্রথম পরিচয়। এই প্রেজেন্টেশনটা যত ভালো হবে, সার্ভিস বিক্রি হওয়ার চান্সও ঠিক ততটাই বেড়ে যাবে। বলা যেতে পারে এটাই প্রোফাইলের আসল সেলস ইঞ্জিন। একটা সফল গিগ কিন্তু মূলত এই 4টা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। ভাবুন তো, প্রথমে একটা আকর্ষণীয় টাইটেল, যেটা দেখি ক্লায়েন্ট ক্লিক করতে চাইবে। এরপর আসে একটা প্রফেশনাল ডিসক্রিপশন, যেটা তাদের বিশ্বাস যোগাবে। তারপর হলো স্মার্ট প্যাকেজ, মানে বিভিন্ন বাজেটের ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা অপশন। আর সবশেষে একটা হাই কোয়ালিটি ছবি বা ভিডিও, যেটা পুরো ব্যাপারটাকে একদম জীবন্ত করে তুলবে। একটা দারুণ গিগ কিন্তু চাইলেই হুট করে বানিয়ে ফেলা যায় না। এর পেছনে লাগে ঠিকঠাক প্ল্যানিং আর প্রস্তুতি। চলুন পরের ধাপে গিয়ে দেখি এই প্রস্তুতির ব্লুপ্রিন্টটা ঠিক কী রকম, যেটা সফলতার আসল ভিত্তিটা তৈরি করে দেবে। সফল হতে চাইলে এই 4টা ধাপ ফলো করাটা খুবই জরুরি। প্রথমে মার্কেট রিসার্চ করে বুঝতে হবে যে মার্কেটে কোনটা চলছে আর কোনটা চলছে না। এরপর কিওয়ার্ড রিসার্চ করে নিশ্চিত করতে হবে যেন ক্লায়েন্টরা সার্চ করলে সার্ভিসটা খুঁজে পায়। এই দুটো তথ্যের উপর ভিত্তি করে একটা পরিষ্কার সার্ভিস প্ল্যান তৈরি করতে হবে। আর শেষে একটা ভালো পোর্টফোলিও ক্লায়েন্টের আস্থা অর্জনে ম্যাজিকের মতো কাজ করে। আচ্ছা, এবার আমরা গিগের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ, মানে ডিসক্রিপশনের দিকে এগোচ্ছি। এটাই কিন্তু আসল সেলস পিচ। এখানেই একজন ফ্রিল্যান্সার তার ক্লায়েন্টকে বোঝানোর সুযোগ পায় যে কেন তার সার্ভিসটাই বেস্ট অপশন। একটা ভালো ডিসক্রিপশন লেখা কিন্তু মোটেও রকেট সায়েন্স না। ব্যাপারটাকে সহজ করার জন্য এটাকে 3টা ভাগে ভাগ করে নিলে ক্লায়েন্টের মনোযোগ ধরে রাখা অনেক সহজ হয়ে যায়। দেখুন, শুরুটাই হচ্ছে ক্লায়েন্টের সমস্যাটা দিয়ে। যখন একজন ক্লায়েন্ট দেখে যে সেলার তার প্রবলেমটা ঠিকঠাক ধরতে পেরেছে, তখন সে এমনিতেই সার্ভিসের প্রতি আগ্রহী হয়ে ওঠে। এটাই হলো মনোযোগ আকর্ষণের প্রথম এবং সবচেয়ে কার্যকর ধাপ। দ্বিতীয় অংশে কি সার্ভিস দেওয়া হবে সেটা একদম পরিষ্কার করে বলে দিতে হবে। বুলেট পয়েন্ট ব্যবহার করলে ক্লায়েন্টের জন্য বুঝতে খুব সুবিধা হয়। এখানে কাজের পরিধি আর ভ্যালু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়া হয়। আর একদম শেষে একটা পাওয়ারফুল কল টু অ্যাকশন, মানে ক্লায়েন্টকে সরাসরি অর্ডার করার জন্য উৎসাহিত করা। এই আত্মবিশ্বাসী অ্যাপ্রোচটা ক্লায়েন্টকে সিদ্ধান্ত নিতে দারুণভাবে সাহায্য করে। এবার আসা যাক প্যাকেজিংয়ের কথায়। গিগের প্যাকেজগুলোকে অনেকটা রেস্টুরেন্টের মেনুর মতো করে ভাবা যায়, যেখানে বিভিন্ন ক্লায়েন্টের চাহিদা আর বাজেট অনুযায়ী আলাদা আলাদা অপশন সাজানো থাকে। আচ্ছা, এই টেবিলটার দিকে একটু তাকানো যাক। দেখুন, এখানে 3টা প্যাকেজ কি সুন্দর করে সাজানো। বেসিকটা হলো, মানে নতুন ক্লায়েন্টের জন্য একটা এন্ট্রি পয়েন্ট, কম খরচে আসল সার্ভিসটা পাওয়া যাচ্ছে। কিন্তু আসল খেলাটা হলো স্ট্যান্ডার্ড প্যাকেজে। খেয়াল করে দেখুন, এখানে থাম্বনেল সাজেশন আর চ্যানেল অডিটের মতো এক্সট্রা কিন্তু খুবই জরুরি ফিচার অ্যাড করা হয়েছে। আর এটাই কিন্তু প্যাকেজটাকে বেস্ট ভ্যালু বানিয়ে দিয়েছে। আর হ্যাঁ, প্রিমিয়াম তো আছেই, যারা একদম কমপ্লিট সলিউশন খুঁজছেন তাদের জন্য। আসল বিষয়টা হলো এটা খেয়াল করা যে দামের সাথে সাথে ভ্যালুটা কিভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই প্যাকেজ স্ট্র্যাটেজির মূল উদ্দেশ্যটাই হলো ক্লায়েন্টকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া। বেসিক প্যাকেজটা কম দামে আগ্রহ তৈরি করে ঠিকই, কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজটা এমনভাবে ডিজাইন করা হয় যেখানে ক্লায়েন্ট সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি খুঁজে পায়। আর এর ফলেই কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট এটাই বেছে নেয়। সুতরাং মূল কথা হলো, ক্লায়েন্টকে শুধু দামটা দেখালে হবে না, বরং প্রত্যেকটা প্যাকেজের ভ্যালুর পার্থক্যটা পরিষ্কার করে বোঝাতে হবে। ক্লায়েন্ট যখন দেখবে যে সামান্য কিছু টাকা বেশি খরচ করলে সে অনেক বেশি সুবিধা পাচ্ছে, তখন সে কিন্তু দামি প্যাকেজটা নিতে একটুও ভাববে না। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ যা যা আলোচনা করা হলো, এগুলোকে ঠিকঠাক কাজে লাগাতে পারলেই কিন্তু একজন সফল বিক্রেতা হয়ে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাওয়া যাবে। এই কথাটা কিন্তু মনে রাখা খুব দরকার। একটা ভালোভাবে তৈরি করা গিগ শুধু একটা লিস্টিং হয়ে থাকে না, এটা একটা অটোমেটিক সেলস ইঞ্জিনের মতো কাজ করে, যা একজন ফ্রিল্যান্সারের জন্য দিনের পর দিন নতুন নতুন ক্লায়েন্ট নিয়ে আসে।
তো সফল হওয়ার জন্য একটা কমপ্লিট রোডম্যাপ এখন আমাদের সবার সামনে। এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে একটা নতুন লেভেলে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা এখন পুরোপুরি ফ্রিল্যান্সারদের হাতে। প্রশ্ন একটাই, এই সেলস ইঞ্জিন দিয়ে সফলতার কোন গল্পটা লেখা হবে?